নমস্কার, কেমন আছেন সবাই? এলিয়ার গৃহকোণের আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আজ শেয়ার করব পালং শাক দিয়ে রুই মাছের পাতলা ঝোল। ভীষণ টেস্টি হয়, একবার ট্রাই করে দেখবেন। তো চলুন যাই, কী লাগছে একটু দেখে নিই। এই যে পালং শাক আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, আর রুই মাছটাকে আমি আগে থেকে ভেজে রেখেছি, সেটার ক্লিপটা নেওয়া হয়নি। এই যে সেই মাছের তেলের মধ্যে আমি একটুখানি রাঁধুনি ফোড়ন দিয়েছি, আর দেব বেশি করে রসুন থেতো করে দিয়েছি, তাহলে রসুনের ফ্লেভারটা খুব ভালো করে আসবে এই ঝোলে। আর শাকের ঝোলে একদম তেল লাগে না, আমি একদম কম তেলেই রান্না করছি। এই যে রসুনটা একদম পোড়া পোড়া হয়ে গেছে, এবার আমি পালং শাকগুলোকে কুচি করে নিয়েছি, সেই কুচি করা পালং শাকটাকে তেলের মধ্যে দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করব। এই যে দেখুন, ভালো করে নাড়িয়ে নিয়েছি। এবার আমি আস্তে আস্তে গুঁড়ো মশলাগুলো সব অ্যাড করব। প্রথমেই দেব হচ্ছে কাঁচা লঙ্কা, আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী ঝাল দেবেন। আমার যেহেতু বাচ্চা আছে বাড়িতে, আমি অল্প কাঁচা লঙ্কা দিয়েছি, 2টো কাঁচা লঙ্কা দিয়েছি। হলুদ দিচ্ছি, আর খুব অল্প পরিমাণে দেব জিরে গুঁড়ো। এটা আপনারা চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন, আমি খুব অল্প একটু দিয়েছি। আর নুন দিয়ে নিয়েছি। এবার সমস্ত মশলাগুলোকে ভালোভাবে একটু শাকের সাথে মিশিয়ে নেব। আর এখন দিচ্ছি গরম জল। বেশি একটা ঝোল আমি এটাতে রাখবো না, তাও অল্প একটু ঝোল তো দিতেই হয়, কারণ মাছটাকেও জলের মধ্যে ভালো করে ফোটাতে হবে, যাতে মাছের মধ্যে তেল ঝাল মশলাটা যায় ভালো করে। তো আপনারা অবশ্যই আপনাদের প্রয়োজন মতো জল দেবেন। আমি আমার প্রয়োজন মতো দিয়েছি, আর আমি আমার স্টাইলেই রান্নাটা করছি। আশা করি আপনাদের সবার ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন, আর একটু লাইক করে দেবেন। এই যে মাছগুলোকে ঝোলের মধ্যে ছেড়ে দিয়েছি, আর দেখুন আমার একদম গ্রেভিও হয়ে গেছে, ঝোল প্রায় কমে এসছে, দেখতেই পাচ্ছেন অনেকটা ঝোল কমে গেছে। আমি এবার এটাকে নামিয়ে নেব একটা পাত্রে। খুব তাড়াতাড়ি রান্না হয়, একটু নুন কম পড়েছিল বলে একটু নুন দিলাম আমি। ভীষণ তাড়াতাড়ি রান্না হয়ে যায়, আর খেতে অসাধারণ লাগে। শুধু রসুনের ফ্লেভারটা একটু বেশি পাওয়ার জন্য অবশ্যই একটু বেশি করে রসুনটা দেবেন। রুই মাছ দিয়ে পালং শাকের ঝোল ইজ রেডি টু সার্ভ। আপনারা অবশ্যই জানাবেন যদি বাড়িতে ট্রাই করে থাকেন তো কেমন লাগলো। আজ এই পর্যন্তই, আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে।